اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালাশ শাহরাল হারামা ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদা ওয়ালা আমিনাল বাইতাল হারামা يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কোরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা মাইদার ২য় নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। ১ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। ২ নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। একই সম্বোধন যখন দ্বিতীয়বার করা হয় একটা আয়াতের পরেই, তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুমিনদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেন এখানে এমন কিছু গুণের কথা বলছেন যে গুণগুলো একজন মুমিনের মধ্যে অবশ্যই থাকতে হবে এবং থাকা আবশ্যক। আল্লাহ কি বলছেন? যারা ঈমান এনেছো শোনো, লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহর শাআইর সমূহকে তোমরা হালাল করো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছুকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, এটাকে তোমরা হালাল সাব্যস্ত করতে যেও না। এটা আমলের মাধ্যমে, বিশ্বাসগতভাবে কিংবা আচরণ দিয়ে তোমরা এমন কিছু প্রকাশ করো না যেন মনে হয় যে এটা তোমাদের কাছে হালাল মনে হচ্ছে। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমরা সেই কাজটাই করেছি। মুখে তো ঈমানের দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে যে কোনো বয়সে বৈধ করেছেন। আমরা একটা সময় পর্যন্ত বেছে নিয়েছি 18-র নিচে, 22-এর নিচে বিয়ে নিষিদ্ধ, করা যাবে না। এটাকে আমাদের কাছে দোষ মনে হয়। কিন্তু এর আগে যদি অবৈধ কোনো সম্পর্ক হয়, আচ্ছা পোলাপান মানুষই তো একটু ভুল করে বসেছে, তো পোলাপান মানুষ বলে যে ভুলটার কথা আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি, এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গুরুতর। আর আল্লাহ রব্বুল আলমিন যেটাকে বৈধ করেছেন সেটা আমাদের কাছে গুরুতর, সেটা আমাদের কাছে নিষিদ্ধ হয়ে গেছে। দ্বিতীয় বিয়ে আমাদের কাছে কঠিন। আমাদের কাছে মনে হয় যে দ্বিতীয় বিয়ে, লোকটার চরিত্র খারাপ, এই সেই বিভিন্ন বিষয়। অথচ আল্লাহ রব্বুল আলমিন এটাকে বৈধ করেছেন। পরকিয়া অথবা অবৈধভাবে কথা বলা। অবৈধ কথা বলার জন্য এটা জরুরি না যে প্রীতির আলোচনা করতে হবে, এটা জরুরি নয় যে অবৈধ আলোচনাই সেখানে করতে হবে। বৈধ আলোচনাও পর্দার কারণে সেটা হারাম হতে পারে। স্বাভাবিক আলোচনাটা খুবই স্বাভাবিক, খুবই সিম্পল, কিন্তু এখানে পর্দার সীমারেখা আছে। এখানে এর বেশি একজন নারী একজন পুরুষের সাথে প্রয়োজনের অতিরিক্ত কথা বলতে পারবে না। কথাটা যেটা হয়েছে সেটা প্রয়োজনের অতিরিক্ত, এটাও হারাম। তো এটা আল্লাহর কাছে গুরুতর। কথাটা খুব সিম্পল, খুবই স্বাভাবিক, কিন্তু অপ্রয়োজনীয় কোনো নারীর সাথে কোনো পুরুষের গায়রে মাহরামের সাথে কোনো গায়রে মাহরামের কথা হয়েছে, এটা আল্লাহর কাছে গুরুতর, আমাদের কাছে সিম্পল ধরে গেছে। হ্যাঁ, তো এরকম অনেক ব্যাপার আছে, শুধু বিবাহ নয়, এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদের কাছে গুরুতর মনে হয়। একজন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা
খুব সিম্পল একটা জীবনযাপন সে করে, তার কোনো গাড়ি নাই অথবা খুব নর্মাল একটা গাড়ি আছে, এখনো সে বাসা ভাড়া করে থাকে। এটা আমাদের কাছে অস্বাভাবিক। সুবহানাল্লাহ, কত সৎ মানুষ যে এত বড় একজন অফিসার, কিন্তু তার এখনো কোনো বাড়ি হয় নাই, সে এখনো হিসাব করে খরচ করে, বাজারে গিয়ে টাকা গুনে গুনে খরচ করে। আচ্ছা, একজন বিসিএস ক্যাডার সে বা অনেক উচ্চপদস্থই হলো, সে কয় টাকা বেতন পায়? সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার যে বেতন, ঢাকা শহরে সাধারণ ব্যবসায়ী যারা আছে, এরকম অনেক ব্যবসায়ী, তার চেয়ে অনেক বেশি বেতন। তো একজন সৎভাবে চললে তাকে তো সে কষ্ট করে গুনে গুনে খরচ খরচ করতেই হবে। এটা আমাদের কাছে অবাক হওয়ার ব্যাপার দাঁড়িয়েছে যে সে হিসাব করে খরচ করছে, সে গুনে গুনে টাকা খরচ করে, সে আহ মানে এক লাক্সারিয়াস লাইফ সে লিড করতে পারছে না। কিন্তু একজন এই মানের একজন অফিসার, সে টাকা উড়াবে, সে খরচ করবে, যখন ইচ্ছে তখন সে যে কোনো ট্যুরে চলে যাবে। হ্যাঁ, তার যে কোনো ধরনের মানে তার গাড়ি বা তার বাহন প্রয়োজন সে নিয়ে নিবে। হ্যাঁ, সে তার একাধিক বাড়ি থাকবে, এটা আমাদের কাছে সিম্পল হয়ে দাঁড়িয়েছে। অথচ এটা ছিল অস্বাভাবিক একটা ব্যাপার, কারণ সে অবৈধভাবে ইনকাম করছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছুকে হালাল করেছেন সেটা আমাদের কাছে গুরুতর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলোকে সাধারণ করেছেন, যেটাই স্বাভাবিক হওয়া উচিত ছিল, সেগুলো আমাদের কাছে কঠিন হয়ে গেছে। লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর শাআইর সমূহকে হালাল সাব্যস্ত করো না। ঠিক একইভাবে এখানে আল্লাহর শাআইর গুলোর মধ্যে সাফা মারো আল্লাহর শাআইর, মাতাফ আল্লাহর শাআইর, যেহেতু এটা আগের আয়াতে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন ইহরাম অবস্থার কথা বলছেন। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের যে শাআইর গুলো আছে, দ্বীনের যে নিদর্শন গুলো আছে, মাসাজিদ, মসজিদ গুলো আল্লাহর শাআইর। হ্যাঁ, তো এটার যে সম্মান, সেই সম্মানটুকু রক্ষা করা এটা জরুরি। সেই সম্মানগুলো রক্ষা করা জরুরি। দ্বীনের যে বিধানগুলো আছে, সেই বিধানগুলোর সাথে আহ সমীহ করা, সম্মান করা জরুরি। হারামের দুটো অর্থ, একটা হচ্ছে সম্মানিত, আরেকটা হচ্ছে নিষিদ্ধ। আল্লাহ কি বলছেন? ওয়ালা শাহরুল হারামা, হারাম মাসকেও আলাদা করে সম্মান করা। হারাম মাস চারটি, একটা হচ্ছে রজব, আর পরবর্তী হচ্ছে জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4 মাস। এই 4 মাসকে আলাদা করে সম্মান করা, অন্য মাসের মতো এই 4টা মাসের সঙ্গে ব্যবহার না করা। এরপর বিশেষ করে এই মাসগুলোতে যুদ্ধ না করা, এটাকে হালাল করার অর্থ। ওয়ালাল হাদিয়া, ওয়ালাল কলাইদা। হাদিয়া, যে প্রাণীকে নির্ধারণ করা হয়েছে কুরবানির জন্য। হাদিয়া, যে প্রাণীকে কুরবানির জন্য নির্ধারণ করা হয়েছে। আমরা যখন কুরবানির সময় কোনো একটা প্রাণীকে কিনি, এটার আলাদা একটা সম্মান আছে। ঠিক একইভাবে হাজিরা যে প্রাণীটা নির্ধারণ করে কুরবানির জন্য, ওয়ালাল কলাইদা, ঠিক একইভাবে কখনো কখনো প্রাণীকে আহ এলাকা থেকে নিয়ে আসা হয়। তো এটা যে কুরবানির জন্য, সেটাকে বোঝানোর জন্য যে কাজটি করা হয়, সেটা হচ্ছে যে গলায় বিশেষ কোনো চিহ্ন, কোনো মানে কোনো একটা কি বলে চামড়া অথবা এমন কোনো কিছু একটা গলায় ঝুলিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যেন মানুষ বোঝে যে এটা সাধারণ কোনো বাহন নয়, সাধারণ কোনো প্রাণী নয়, এটার আলাদা একটা মূল্য আছে। হ্যাঁ, তো এই প্রাণীগুলোকে তোমরা হালাল মনে করো না। অর্থাৎ মন চাইলে এখনই খেয়ে ফেললাম, এমনটা করা যাবে না। কষ্ট দিলাম, এদের আলাদা একটা সম্মান দেওয়া, এদের আলাদা একটু যত্ন নেওয়া। তারপরে ওয়ালা আমিন আল বাইতুল হারাম, ঠিক একইভাবে যারা বাইতুল্লাহর পথিক, যারা ওমরার জন্য বা হজের জন্য বের হয়েছে, ইহরাম যারা বেঁধে ফেলেছে অথবা ইহরাম বাঁধার আগ পর্যন্ত ঘর থেকে বের হয়েছে যারা, তাদেরকেও তোমরা সম্মান করো। ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা, এটা জরুরি নয় যে তাদেরকে ওমরাই করতে যেতে হবে, হতে পারে তারা ওখানে ব্যবসা করছে। ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুগ্রহ অন্বেষণের উদ্দেশ্যে বের হয়েছে বাইতুল্লাহর উদ্দেশ্যে, সেখানে গিয়ে বিজনেস করবে। হ্যাঁ, অথবা সেখানে ওমরাই করতে যাবে বা হজ করতে যাবে। ঠিক একইভাবে যারা আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করছে, মানে জীবিকা অন্বেষণে বের হয়েছে, অরিদওয়ান আল্লাহ সন্তুষ্টি অর্জনে বের হয়েছে, কিংবা ইবাদতের জন্য যাচ্ছে, যে জন্যই তারা যাক না কেন, বাইতুল্লাহর যে পথিক হবে তাদেরকে আলাদা করে মূল্যায়ন করা। ওয়াইদা হালালতুম ফাসতাদু, তো ইহরাম অবস্থায় যা কিছু নিষিদ্ধ তার মধ্যে অন্যতম হচ্ছে যে শিকার ধরা যাবে না। কোনো মুহরিম কোনো শিকার ধরতে পারবে না। কোনো মুহরিম শিকার ধরে জবাই করলে সেটা হালাল হবে না। তো যখন তোমরা হালাল হয়ে যাবে তখন তোমরা শিকার ধরো। শিকারে যে প্রাণীগুলো আছে, সেটা পাখি হতে পারে, সেটা কবুতর হতে পারে, সেটা মানে অন্য যেই খরগোশ আছে সেগুলো হতে পারে, তখন ধরা যাবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারামি আন তা'তাদু, যে কোন সম্প্রদায়ের বিরুদ্ধে তোমাদের যে ক্ষোভ অথবা তোমাদের যে ঘৃণা, এটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে জুলুম করতে। আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম, তোমাদেরকে যেন প্ররোচিত না করে, শানাআনু কওমিন,
কোন সম্প্রদায়ের বিরুদ্ধে ক্ষোভ অথবা বিদ্বেষ অথবা তাদের প্রতি ঘৃণা, এই ঘৃণাটা যৌক্তিক। সেটা কি আনসাদ্দুকুম আনিল মসজিদিল হারাম, তারা তোমাদেরকে মসজিদে যেতে বাধা দেয়, হারাম মসজিদে হারামে বাধা দেয়। যেমন মক্কার মুশরিকরা তারা কি করেছে, মুসলিমরা যখন আহ ওমরার উদ্দেশ্যে বের হলেন, মদিনা থেকে এলেন, হুদায়বিয়াতে তাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করা হলো এবং তাদেরকে বলা হলো তোমরা যেতে পারবে না। তার আগে মসজিদে হারামের আশপাশে যে মুসলিমরা ছিল তারা এখান থেকে হিজরত করে যেতে বাধ্য হয়েছে এবং তার চাইলেই মসজিদে হারামে আসতে পারে না, কাবায় তারা আসতে পারে না। হ্যাঁ, এই যে এই তাদের এই প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে স্বাভাবিকভাবেই একটা ক্ষোভ তৈরি হবে মুমিনদের অন্তরে, এবং এই ক্ষোভটা যৌক্তিক। আমরা আল্লাহর বান্দা, আমাদেরকে আল্লাহর ঘর আসতে দিচ্ছে না, এর চেয়ে ক্ষোভ তৈরি হওয়ার জন্য, এর চেয়ে রাগ সৃষ্টি হওয়ার জন্য বড় কারণ আর কি হতে পারে? হুম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরকম যৌক্তিক কারণেও তোমাদের যে ক্ষোভ আছে, এই ক্ষোভটা যেন তোমাদেরকে প্ররোচিত না করে তাতে সীমা লঙ্ঘন করতে। এক কথায়, যারা আমাদের শত্রু, যাদের সঙ্গে যুদ্ধ অবধারিত, যুদ্ধ জরুরি, যুদ্ধ করা হচ্ছে, যুদ্ধের ময়দানে তাদেরকে হত্যা করা হচ্ছে, এটাও ইনসাফ। কিন্তু বেইনসাফি করা, সে যত বড় জানের শত্রুই হোক না কেন, বেইনসাফির কোনো সুযোগ বেইনসাফির কোনো সুযোগ নেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শত্রুর সঙ্গে ইনসাফ রক্ষা করার কথা। আর একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুনু কাওয়ামিনা শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমরা কোন কাওয়ামিনা বিল কিসতি, তোমরা ইনসাফ রক্ষাকারী হও, ইনসাফ প্রতিষ্ঠাকারী হও, আল্লাহর জন্য ঠিক ঠিক সাক্ষ্য দানকারী হও, যদিও সেটা তোমাদের নিজেদের বিরুদ্ধে হয়, তোমাদের ওয়ালাউ আলা আনফুসিকুম আউল ওয়ালিদাইন, তোমাদের পিতামাতার বিরুদ্ধে হয়, ওয়াল আকরাবিন কিংবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয়। তাহলে একদিকে শত্রুর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ রক্ষা করতে বলছেন, অপরদিকে নিজের বিরুদ্ধে, নিজের পিতামাতার বিরুদ্ধে গেলেও ইনসাফ রক্ষা করার কথা বলছেন। এক কথায় স্বজন প্রীতির কারণে কিংবা বিদ্বেষের কারণে, আহ বিদ্বেষ যত বড়ই হোক, যত যৌক্তিক হোক, স্বজন প্রীতির যত কারণই হোক, যত আপন মানুষই হোক, হুম, এখানে এই ইনসাফ গুলো রক্ষা করা জরুরি। আমরা অনেক সময় অনেক ভুল করি এবং এগুলোকে আমরা সিম্পল ভাবে দেখি। যেমন ধরেন হসপিটালে গেলাম, হসপিটালে যাওয়ার পর দালালকে 200 টাকা দিয়ে একটু আগে ডাক্তার দেখিয়ে ফেলা, এটা আমার কাছে সিম্পল মনে হচ্ছে, কিন্তু এটা বেইনসাফি, এটা জুলুম। হ্যাঁ, হসপিটাল কর্তৃপক্ষের এরকম সিস্টেম থাকতে হবে, হুইল চেয়ার অথবা বিশেষ বৃদ্ধ মানুষ অথবা বিশেষ ইমার্জেন্সি প্রয়োজনে তাকে প্রাধান্য দেওয়া, এবং এই মানসিকতা সকলকে রাখতে হবে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমার পরিচিত কেউ আছে, তার লিঙ্ক ধরে অথবা তার সুবাদে আগামী শিশুকে ইনশাল্লাহ আমরা আবার শুরু করব যে এরকম বিদ্বেষ যেন তোমাদেরকে বেইনসাফি করতে, সীমালঙ্ঘন করতে প্ররোচিত না করে। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়াতাআওয়ানু, তোমরা পরস্পরকে সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য এবং তাকওয়ার উপর ভিত্তি করে। পরস্পরকে সহযোগিতা, এটা মানবীয় দুর্বলতার বিশেষ অংশ বিশেষ, যে আমাদের বিভিন্ন সময় একে অপরের সহযোগিতা দেওয়া লাগবে। এটা সোসাইটির একটা বৈশিষ্ট্য, যে কোনো মানুষ সে স্বয়ংসম্পূর্ণ নয়। কেউ এ কথা বলতে পারবে না যে আমি অন্য কারোর প্রতি মুখাপেক্ষী নই বা কারো কাছে আমার কোনো প্রয়োজন নেই। অপ্রয়োজনে সহযোগিতা গ্রহণ না করা, নিজের কাজ নিজে করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, যেটা আমাদের দেশে অনেকটাই অনুপস্থিত। আমি বস হয়েছি মানেই হচ্ছে যে আমার চাটা একজনকে বানাই দিতে হবে, হ্যাঁ, আমার রুমটা একজনকে গুছিয়ে দিতে হবে, আমার ফাইল গুলো আরেকজনকে প্রস্তুত করতে হবে, হ্যাঁ, আমার বাজার আরেকজন করে দিবে, আমার ঘর একজন গুছিয়ে দিবে। এটা হচ্ছে আমাদের দেশের একটা নেচার হয়ে গেছে, যে নিজের কাজ নিজে না করা, এটা একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে নিজের কাজ নিজে করা। হ্যাঁ, প্রচন্ড ব্যস্ততার কারণে কোনো কাজ করতে না পারলে সেটা ভিন্ন জিনিস, কিন্তু নিজের কাজ নিজে করা এটা জরুরি। হ্যাঁ, আমার কফিটাও যদি একজনকে বানিয়ে দিতে হয়, কেন? এতটুকু কি আমি বানাইতে পারি না? ঠিক আছে, আমার যে প্লেটটা আমি খেয়েছি এটা আমি ধুয়ে ফেললে এমন কি ক্ষতি হয়? 10 জন মানুষ যদি খাবার খেয়ে 10টা প্লেট ধুয়ে ফেলে, তাহলে কিন্তু এটা একজনের জন্য কষ্ট হয় না। দেখা যায় যে আমাদের ঘরগুলোতে এটা হয়, যে ছেলেরা বসেছে, স্বামী বসেছে, বাবা বসেছে, সবাই যার যার মতো করে খেয়ে চলে যাচ্ছে। আচ্ছা, আমার প্লেটটা যদি আমি ধুয়ে ফেলতাম, হাত তো ধুচ্ছি, হাতে প্লেটটা ধুয়ে ফেলতাম, তাহলে কি ঘরের একটা মানুষের জন্য কি এটা যে কঠিন হয়ে যায়, একসাথে অনেক কিছু করতে হয়, তার জন্য সহজ হতো? তো নিজের কাজ নিজে করা, এইটা ঠিক আছে, কিন্তু এছাড়া সামগ্রিকভাবে আমরা কখনোই একে অপরের প্রতি অবশ্যই মুখাপেক্ষী, প্রয়োজনীয়তা আছেই।
হ্যাঁ, যেমন যেমন আমার কাপড়টা কি আমি যদি বানায় পড়তে হয়, আমার স্যান্ডেলটা যদি আমাকে বানাতে হয়, সম্ভব না। একটা স্যান্ডেলের পিছনে কত মানুষের মেহনত। একজন চামড়া এনেছে, সেই চামড়াটা প্রসেসিং করা হয়েছে, সেটা কারখানায় গিয়েছে, কারখানায় বানানো হয়েছে, সেটা বাজারে গিয়েছে, বাজার থেকে সেল করা হচ্ছে। তো এরকম যদি আমরা চিন্তা করি আমাদের জীবনটা কত মানুষের সাথে সম্পৃক্ত, তাও সহযোগিতা পরস্পরকে করতেই হবে। হ্যাঁ, পরিচিতির উপর ভিত্তি করে, আত্মীয়তার উপর ভিত্তি করে, কিন্তু সেটা যেন অবশ্যই হয় আলাল বিররি, পুণ্যের উপর ভিত্তি করে, ও তাকওয়া, তাকওয়ার উপর ভিত্তি করে। পুণ্যের কাজে, তাকওয়ার কাজে, অথবা স্বাভাবিক বৈধ বিষয় সেটা পুণ্যের উপর ভিত্তি করে। আমার সহযোগিতা এমন যেন না হয় সেটা আরেকজনের উপরে জুলুম হয়ে যাচ্ছে, এমন যেন না হয়। আমার একজন আত্মীয়, সে না খেয়ে আছে, ভালো কথা, তাকে একটা কাজ দিতে পারলে ভালো হয়। তো আমি একটা অফিসে গুরুত্বপূর্ণ পদে আছি, আমি বসকে বুঝালাম বা মালিককে বুঝালাম যে আমি যদি আমাদের এখানে এই কাজটা সুন্দর করে করতে হলে আরেকজন মানুষকে নিয়োগ দেওয়া লাগবে। তো আমি আমার সেই নিকটাত্মীয়র প্রতি এহসান করতে গিয়ে আমি তাকে নিয়োগ দিলাম। এই যে তাকে আমি নিয়োগ দিয়েছি, সে ছাড়া যদি কাজটা হয়ে যায়, তাকে প্রয়োজন না হয়, এই যে কোম্পানি মালিকের আমি একটা এক্সট্রা বার্ডেন তার উপর সৃষ্টি করলাম, আরেকজন এমপ্লয়িকে নিয়ে এলাম, এটা কিন্তু এক ধরনের জুলুম। এটা সহযোগিতা হয়েছে, একজন গরিবকে সহযোগিতা হয়েছে, কিন্তু এটা বীর এবং তাকওয়ার উপরে নয়। এটা উদাহরণ হিসাবে বলা, এরকম অনেক ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, আমি আমার একজন আত্মীয়কে গ্রাম থেকে আসতে বললাম, তাকে, আমি হসপিটালে জব করি, ভালো কথা, আমি তাকে সিরিয়ালের বাইরে দিয়ে সবার সামনে দিয়ে নিয়ে চলে গেলাম। আমি চিন্তা করছি কত ভালো কাজটা আমি করলাম, আমার গ্রামের একজন মানুষ আসছে, অসহায় মানুষ আসছে, তাকে আমি দ্রুত ডাক্তার দেখাই দিতে পারলাম। কিন্তু এর দ্বারা কি হলো, যে সকাল থেকে কষ্ট করে সিরিয়ালে দাঁড়িয়ে আছে, বিশেষ করে প্রাইভেট হসপিটালে জিনিসটা হয়, সরি, পাবলিক হসপিটালে, প্রাইভেট হসপিটাল হয়, তার প্রতি আমি জুলুম করে বসলাম। হ্যাঁ, অথবা এটা এমনও হতে পারে একজন দরিদ্র একজন মানুষ, তার চাকরি লাগবে, তো আমি অফিসে দায়িত্বপূর্ণ পদে আছি, আমি তাকে নিয়োগ দিয়ে দিলাম। অথচ তার চেয়ে যোগ্য মানুষগুলো এখানে আছে। আমি কাজটা ভালো করেছি, একজন দরিদ্র মানুষকে চাকরি দিয়েছি। গ্রামে আমার অনেক নাম ডাক, বাহবা আমি অনেক পাই যে আমি সবাইকে চাকরি দিয়ে দিই। কিন্তু আমার গ্রামের মানুষকে চাকরি দিতে গিয়ে, আমার পরিচিত জনদেরকে চাকরি দিতে গিয়ে, আরো হকদার যারা আছে আমি যে তাদেরকে বঞ্চিত করলাম, এটা কি বীর এবং তাকওয়ার উপর হলো কিনা? তো এটাই, তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো, কিন্তু সেটা হতে হবে আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্য এবং তাকওয়ার উপরে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচার এবং সীমা লঙ্ঘনের উপর ভিত্তি করে, জুলুমের উপর ভিত্তি করে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। এমন কাউকে সহযোগিতা করা যাবে না যাকে সহযোগিতা করলে আরো 10 জনের উপর জুলুম হয়। একজন ডাকাত, একজন ডাকাত বা প্রকৃত অর্থে সে অপরাধী, সে আসামি, তাকে একটু সহযোগিতা করে, জেল থেকে বের করতে সহযোগিতা করে, অথবা আহ তাকে, তার প্রতি একটু দয়া করা মানে হচ্ছে কি, সে যা আরো মানুষগুলোর উপর জুলুম করেছিল তাদের উপরে জুলুম করা। নেকড়ের উপরে ইনসাফ করা মানে, রহম করা মানে হচ্ছে বকরির উপর জুলুম করা। তো এটা হচ্ছে মূল ব্যাপার, যে আমি আহ সহযোগিতা করব, কিন্তু তার মূল নীতি কি হবে? আল্লাহ বলছেন তোমরা বীর এবং তাকওয়ার উপর একে অপরকে সহযোগিতা করো, ইসিম এবং উদওয়ান, পাপাচার এবং জুলুমের উপর ভিত্তি করে একে অপরকে সহযোগিতা করো না। বলে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি দানকারী। আজকে আমরা এতটুকুই আলোচনা করি ইনশাআল্লাহ। নেক্সট সপ্তাহে আমরা সূরা মাইদার 3 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।